Hey people, what's up? সবাইকে আবার স্বাগতম টু দ্য আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026 ম্যাচ রিভিউ। এবং আজকে এখন আমি ইংল্যান্ড বনাম নেপালের ম্যাচ রিভিউ করবো। হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ! মানে অনেস্টলি যারা ম্যাচটা দেখেন নাই তারা অনেক কিছু মিস করছেন, অনেক কিছু। মানে শেষ 3 ওভারে নেপালের দরকার ছিল আপনার 50 রান, 30 রানের উপর বেশি। অ্যান্ড শেষে আনফর্চুনেটলি জাস্ট 4 রান হেরে যায়। এক পর্যায়ে মনে হচ্ছিল তারা ম্যাচটা নিয়ে যাবে। আমি যদি ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে শুরুতে বলি, ইংল্যান্ড পাওয়ার প্লেতে একটা মডেল স্টার্ট পেয়েছিল। ফিল্ডসল আজকে তেমন একটা রান করতে নেই, 4 বলে 1 রান করে আউট হয়েছে। ভাটলা বেশি স্থায়ী হতে পারেনি, তবে ব্যাটের এবং ব্রুকের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল এবং এটার কারণ ইংল্যান্ড একটা স্টেবিলিটি পাই মিডল ওভারে। এরপর তার উইকেট হাত রেখে শেষের দিকে উইল জ্যাক্স একটা দারুণ কেমিক্যালে 50 করেন তিনি, এবং শেষ ওভারে ইংল্যান্ড 21 রান সংগ্রহ, 4 ওভারে তারা 184 রান করে। নেপালের স্টার্টটাও ইংল্যান্ডের মতো ডিসেন্ট ছিল, অ্যান্ড 15 ওভার পর্যন্ত কিন্তু তারা ম্যাচে টিকেছিল। শেষ 5 ওভারে নেপালের দরকার ছিল 60 রান। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পরপর 2 ওভারে 2জন সেট ব্যাটসম্যান আউট হয়ে যান, অ্যান্ড ওখান থেকে ম্যাচ অলমোস্ট ইম্পসিবল লাগছিল। কিন্তু লোকেশ বা যে ইনিংসটা খেললেন, অ্যান্ড ই অলমোস্ট টুক হিজ টিম ওভার দ্য লাইন। 18 এবং 19তম ওভার, এই 2টা ওভারে নেপাল তুলেছিল 36 রান, এবং শেষ ওভারে নেপাল দরকার ছিল 10 রান। মানে শেষ 3 ওভার তারা দরকার ছিল 46 রান, সেখান থেকে 18তম 19তম মিলে তারা নিয়েছে 36 রান। শেষ ওভারে 10 রান, আর ফর্চুনেটলি সেটা হয়নি। স্যাম কারেন শেষ ওভারটা বসানো বোলিং করেছেন, দুর্দান্ত স্লো বল করেছেন, ইয়র্কার করছেন। আজকে পুরো ম্যাচে স্যাম কারেন বসানো বোলিং করেছেন, এবং তার নৈপুণ্যে আসলে ইংল্যান্ড ম্যাচটা আনফর্চুনেটলি দিয়ে যায়। এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন উইল জ্যাক্স, তিনি 50 করেছেন প্লাস একটা উইকেটও নিয়েছেন। অ্যান্ড ওই ইনিংসটা উইল জ্যাক্সের ইনিংসটা শেষ ওভার 21 রান, এবং নেপালের মাঝখানে 2টো ওভারে 36 রান নিয়ে ম্যাচটা শেষ ওভার নিয়ে যাবে এবং অলমোস্ট ফাইটটা বা এই ম্যাচটা আসলে অনেক এন্টারটেনিং ছিল, এটা আমি মানবো। এবং এই ম্যাচটা সত্যি বলছি, যারা দেখেন না তারা আসলে অনেক কিছু মিস করেছেন। ম্যান, হোয়াট আ ম্যাচ! এবং এই টি20 এখনো পর্যন্ত শ্রীলঙ্কার ম্যাচটা চলছে, এখন ব্রেক চলছে। 5টা ম্যাচ হয়েছে, এই শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের ম্যাচটা এখন কমপ্লিট হয়নি। এই 5টা ম্যাচে কিন্তু আমরা ফাইট দেখেছি ফ্রম অল দ্য টিমস। এমন ওয়ান সাইডের ম্যাচে খুব কমই হয়েছে বলতে গেলে। আজকের ম্যাচটা হ্যাজ টু বি ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস ইন দিস টি20 কাপ। অনেস্টলি অনেক জোস একটা ম্যাচ ছিল। সো নেপালের জন্য খুব খারাপ লাগছে, বাট কংগ্রেচুলেশনস টু ইংল্যান্ড অন দিস উইন। দেখা যাক আসলে পরের ম্যাচগুলোতে নেপাল এবং ইংল্যান্ড কী করে। আমি আশা করছি যে নেপাল অ্যাটলিস্ট একটা ভালো কাম দেখতে হবে। সো হচ্ছে আজকে ম্যাচ প্রিভিউ ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো অবশ্যই বেশি শেয়ার করবে। আপনার সাথে আমার দেখা হচ্ছে আবার আমার রাত 11টায়। সবাই সবাইকে।